হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার মুখ দিয়েই প্রথমে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমি যাচ্ছি রাজপল্লবী মায়ের কাছে। তো রাজপল্লবী মায়ের কাছে এর আগে আমি গতবার একবারই গেছি। তো আজ আমি তোমাদের কিছু অলৌকিক ঘটনা বলবো, যেটুকুনি আমি জানি। তো ফার্স্টে আমরা ডালা নিয়ে নিচ্ছি পুজোর। তো এটা আমার ছোটো বড় বোনই, আর ওটা আমার ছোটো বোন আমার মামার কোলে রয়েছে। তো এবার আমরা বেরোবো পুজো দিতে। আর তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই রাজপল্লবী মায়ের মন্দির। তো অনেক চেঞ্জেস চলে এসছে। আমি অনেক বছর আগে এসেছিলাম, তার আগে মাকে একটু দর্শন করে নাও। মাকে দর্শনের আগে কিন্তু মায়ের পুকুরে যে হাত পা ধুয়ে নিতে হবে। আর এই পুকুরটা থেকে নাকি মায়ের পা দেখা যায়। সো এটা একটা অলৌকিক ঘটনা। আর আমি এখানে হাত পা ধুয়ে নিচ্ছি। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক, প্রচুর ভিড় হয়েছিল যেহেতু রবিবার ছিল। আর এরপর দেখো পুজো দেওয়া হচ্ছে। মাকে কতটা মিষ্টি লাগছে, সকলে দর্শন করে নাও। আর তারপরে কিন্তু আমরা এবার বসে পড়েছি পুজো দেওয়ার পর, কারণ এরপর আমরা অন্ন গ্রহণ করব, অন্নপ্রসাদ গ্রহণ। তো এই দেখো এখানে একটা বিয়েও হচ্ছিল, তো সেটাই ছোট্ট করে শেয়ার করছি কি মিষ্টি লাগছে দুটো কাপেলকে। আর এখানে মাঝের মধ্যে এরম বিয়ে হয়ে থাকে, আর সেটাই তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। আর এরপর চলে এলো আমাদের খাওয়ার টাইম। তো একটু তার আগে আইসক্রিম খেয়ে পেটটা ঠান্ডা ঠান্ডা করে নিলাম। আর এটা একটা বোনঝি আর আমার বোন। আর এখানে দেখো আমি বউটাকে দেখানোর কারণ হলো গিয়ে বউটা এমন অলৌকিক জুয়েলারি পরেছে, আমার ভীষণই অড লাগছিল। সো যে যার ব্যাপার। তো তারপর দেখো অন্নপ্রসাদ চলে এলো। আর অন্নপ্রসাদ খেয়েই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম, প্রচুর গরম ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই।